नमस्कार बंधुरा आमार काहिनी आरो एकटी नतून भिडियोते तोमादेर सकलके जानाई स्वागतम। तो आज के आबारो एकटा बेड़ाते जाओयार भिडियो निये तोमादेर सामने हाजिर हये गेছি। আর আমাদের বেড়াতে যাওয়া মানেই হচ্ছে ফ্যামিলি, কারণ আমার কাছে ফ্যামিলি সবার আগে ম্যাটার করে। আজকে কিন্তু 4-5 জন নয়, আজকে একেবারে টোটাল 18 জন মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তোমরা কি জানতে চাও যে আমরা এত সবাই মিলে কোথায় যাচ্ছি? তো সঙ্গে থাকো, তোমরা কিন্তু সবটা দেখতে পাবে। সবথেকে কম খরচে আর কম সময়ের মধ্যে যেখানে গিয়ে তোমরা মনের সমস্ত রকম আনন্দ উপভোগ করতে পারবে, আমরা চলে গেছিলাম ঠিক সেই জায়গায়। হ্যাঁ, তোমরা ঠিক গেস করে নিয়েছো, আমরা চলে গিয়েছিলাম দীঘা। তো দীঘা যাওয়ার পথেই আমরা আগে চলে গেছিলাম কোলাঘাট, আর কোলাঘাটে নেবেই আমরা করে নিচ্ছিলাম টিফিন। যেহেতু সকাল 7টা থেকে 7:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, তাই কেউই আমরা টিফিন করে আসিনি। তাই সোজা কিন্তু 2 ঘন্টা টানা আসার পর আমরা এখানে একেবারে দাঁড়িয়ে পড়েছি। সবার পেট একেবারে খিদে চোচো করছিল। তো হোটেল রয়্যাল বাংলাতে আমরা ঢুকে পড়েছিলাম, আর এখানে টিফিনের জন্য আমরা কি কি পাবো সেটা দেখে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই হোটেলগুলোতে কিন্তু ওয়াশরুমেরও সুবন্দোবস্ত রয়েছে। যে যার মতো ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু বসে পড়েছিলাম আর অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের টিফিন, আর সঙ্গে ছিল দারুণ চা। আর হ্যাঁ, এখানে ছিল আমি, আমার ফ্যামিলি আর আমার দাদা দিদি সবাই ছিল। আর দেখো, মা এখানে কিন্তু গোমাতাকে বিস্কুট খাইয়ে দিচ্ছে। আর আমরা খাবারটা অর্ডার করে এখানে ওয়েট করছিলাম কতক্ষণ আসবে খাবারটা। আর এখানে বাচ্চাগুলোর খুব খিদে পেয়ে যায়, ওরা কিন্তু ইতস্তত বোধ করছিল, তাই ওদেরকে নিয়ে একটু সামলানো হচ্ছিল। আর এদিক সেদিকের গল্প করতে করতেই তো আমাদের জন্য চলে এসেছিল একদম ভাঁড় ভর্তি চা। আর এই চায়ের টেস্টটা যে কী ছিল তোমাদেরকে কি বলবো, মানে তোমরা যদি দীঘা যাও আর কোলাঘাটে দাঁড়িয়ে যদি তোমরা চাটা না খাও, তোমরা কিন্তু খুব ভুল করবে। তারপরেই চলে এসেছিলো ছোলে ভাটোরে, জানি না এটা কী ছিল, আমার তো মনে হয়েছিল লুচি তরকারি। যাই হোক, টেস্টটা খুব ভালো ছিল। বিশ্বাস করো, এই দুটো খেলে মোটামুটি তোমার আর 4-5 ঘন্টা কোনো রকম খিদে পাবে না। তাই বেশ পেটটাকে মোটা করে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। আর খানিকটা পথ গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব দীঘা। তাই মনে আমাদের দারুণ রকম এক্সাইটমেন্ট ছিল। আর আমরা গিয়েছিলাম দুটো গাড়িতে, একটা ইয়ং ব্যাচ ছিল একটা গাড়িতে, আর একটা ওল্ড ব্যাচ ছিল আর একটা গাড়িতে। তো যাই হোক, এইভাবেই আমরা ডিস্ট্রিবিউট করে যাচ্ছিলাম। আমার দাদা দিদি আমার মাসির ছেলে মেয়ে, তারা থাকে মুম্বাই থেকে এসেছে, তাই সব থেকে ঘোরানোর ভালো জায়গা কাছাকাছি, আর ওদের কাছে সময়ও অল্প ছিল, তাই আমরা বেছে নিয়েছিলাম দীঘা। তো দেখো, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই উদয়পুর বিচে। আর এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা এই দৃশ্যটা উপভোগ করতে ভুলিনি। অপরূপ দৃশ্য কি মিস করে চলে যাওয়া যায়? তাই আমরা আর গাড়িটা এগোতে পারিনি, আমরা জাস্ট দাঁড়িয়ে গেছি। আর এখানের ভিউটা কেউ ক্যামেরা বন্দি করছি, তো কেউ দাঁড়িয়ে উপভোগ করছি। তোমরা ভাবতে পারবে না, আমরা এই জায়গায় পৌঁছানোর পর আমাদের সারা দিনের যে ক্লান্তি, গাড়ির যে ধকল, সেটা কিন্তু মিটে গেছিলো। সঙ্গে যেহেতু আমাদের বাবা মায়েরা ছিল, তো তাদের জন্য একটু না দাঁড়ালে তাদের যে সমস্যা আছে কোমরের পায়ের, সেটাও কিন্তু অসুবিধায় পড়ে যাচ্ছিলাম। সঙ্গে এই যে সমস্ত ইয়ং ব্যাচটা ছিল, এরা তো এটা দেখে মনে হচ্ছে সমুদ্রকে গলা পাজা করে ধরে নিলেই হয়ে যায় আর কি। আর আমাদের সঙ্গে ছিল আমাদের বন্ধু এবং তার ওয়াইফ, তো তাদের নিউলি ম্যারেড হয়েছে, তারাও এই দৃশ্যটা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করছিল। তো যাই হোক, এখানে তো বেশি সময় কাটালে চলবে না, আমাদেরকে পৌঁছাতে হবে দীঘা। তো দীঘার একদম মুখোমুখি আমরা চলে এসেছি। আর আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘা, কারণ ওল্ড দীঘায় যেহেতু সমুদ্রে আর নামতে দেয় না, সেই জন্য আমরা নিউ দীঘা চলে গিয়েছিলাম। তোমরা তো জানোই, রিসেন্ট 29শে এপ্রিল উদ্বোধন হয়ে গেছে দীঘায় প্রভু জগন্নাথ দেবের মন্দির। আর আমরা তার 4 দিন পরেই ওখানে পৌঁছে গিয়েছিলাম, 4ঠা মে আমরা ওখানে গেছিলাম। তো দেখো, এই যে লাইটিংগুলো তখনও ছিল। এই দেখো মন্দিরের মেন দ্বার, প্রভু চৈতন্য দ্বার, এটা দিয়ে প্রবেশ করছি। আর রাস্তার ধারেই কিন্তু আমরা একেবারে মন্দিরটা দর্শন করেই আমরা কিন্তু নিউ দীঘার হোটেলে পৌঁছেছিলাম, কারণ আমাদের আসার প্ল্যান ছিল সন্ধ্যেবেলা আমরা মন্দিরে আসবো। সোশ্যাল মিডিয়া খুললেই এতই মন্দির সম্পর্কে ভিডিও দেখেছি যে আমরা আর নিজেদেরকে ধরে রাখতে পারছিলাম না। তো যাই হোক, আমরা দেখো এই হোটেলটায় স্টে করেছিলাম। আর হোটেলে গিয়ে আমরা সমস্ত রকম জামা কাপড় চেঞ্জ করেই আমরা স্নানের জন্য বেরিয়ে পড়েছিলাম। কিন্তু তার আগে দেখো, আমরা যে রুমগুলোই ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ছিলাম সবাই, বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, তো আমরা ফাইনালি রুমে ঢুকে পড়েছি। এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কীরকম রুমে আছি, চলো। তো ডাবল বেডের আমরা একটা রুম নিয়েছি। এই দেখো, যেটা টিভি আছে, এখানে ওয়ার্ডরোব আছে, মিরর আছে, এখানে খাবার জন্য টেবিল আছে, এখানে বসার জন্য একটা সোফা আছে। জাস্ট ঢুকেছি আমরা। এই দেখো ভিউ, এই জানলা খোলা, তাহলে কি করে তোমাদের হবে। আবার ব্যালকনিও আছে, এটা খোলো। আমার বলার একটু মিস্টেক হয়ে গেছে, কারণ আমরা দুটো রুম ব্যালকনি আছে। 18 জন একটা রুমে হবে না, তাই ডাবল বেডের আমরা দুটো রুম নিয়েছিলাম। ব্যালকনিতে আছি আমরা।
দরজাটা দিয়ে দাও, তাহলে রুমটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। দেখো এখানে একটা বেড আছে, এখানে থাকতে পারবে। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তোমরা পার্ট 2 এর জন্য অবশ্যই দরজাগুলো সব জানলাগুলো দেওয়া আছে তো।